ছাত্র আন্দোলনের ফলে তৈরি হওয়া সহিংসতা, বন্দরের ধীরগতি আর ব্যাংকের অভ্যন্তরীণ অস্থিরতার ফলে আগামী মৌসুমে তৈরি পোশাকের 20 থেকে 25% ক্রয়াদেশ ভারত, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশে চলে যাওয়ার শঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে ক্রেতাদের বার্তা দেওয়া দরকার বলে মনে করেন তারা। গাজীপুর ও নারায়ণগঞ্জ প্রতিনিধিদের সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের তৈরি পোশাক কারখানাগুলোর একটি আজাদ রিফাত ফাইবার লিমিটেড, যারা ইউরোপ আমেরিকার মতো 10টির বেশি দেশে পোশাক রপ্তানি করে। গেল জুনে প্রতিষ্ঠানটি ক্রয়াদেশ স্বাভাবিক থাকলেও কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে জুলাইয়ে ক্রয়াদেশ এসেছে স্বাভাবিকের চেয়ে 30 থেকে 35%। বাকি ক্রয়াদেশ আদৌ আসবে কিনা তা নিয়ে শঙ্কায় প্রতিষ্ঠানটি। সবচেয়ে বড় ইফেক্টটা পড়ছে হচ্ছে আমাদের বাইরের সাথে কোনো কমিউনিকেশন ওয়েই ছিল না। আমরা যেসব অর্ডারগুলো মোটামুটি 90% পর্যন্ত কনফার্ম করে রাখছি, সেটা ধরেন কিছু অবস্থায় আছে এলসি ট্রান্সমিটার কন্ডিশনে আছে, কিছু কন্ট্রাক্ট রেটার পাঠা বেশি অবস্থায় আছে। অর্ডার কনফার্ম হয়ে গেছে, এই অবস্থায় যে অর্ডারগুলো ছিল এই অর্ডারগুলো হ্যাং হয়ে গেছে। একই দশা গাজীপুরের সাদমা গ্রুপের। চলতি অর্থ বছরের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটি গড়ে 20 থেকে 25 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। তবে গেল মাসে তার রপ্তানি আদেশ এসেছে মাত্র 6 লাখ ডলারের। সামনের দিনে ক্রয় আদেশ আসা নিয়ে দুশ্চিন্তায় এই উদ্যোক্তা। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসের আমাদের 60 লাখ ডলারের আমাদের অর্ডারের ক্ষেত্রে আমাদের 5-6 লাখ ডলারের অর্ডার মাত্র বুক করা আছে। বাকি অর্ডারগুলো কিন্তু এখনো আমরা বুক করতে পারতেছি না, বিকজ অফ কাস্টমাররা কিন্তু এখনো পর্যন্ত ওই রকমের স্যাটিসফাইড লেভেলের হতে পারে নাই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার। ফলে বন্ধ হয়ে যায় উৎপাদনমুখী কারখানার কার্যক্রম, বন্ধ রাখা হয় ইন্টারনেট সেবাও। বন্দরে পণ্য খালাস কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা স্থগিত করতে থাকে ক্রয়াদেশ। পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় নতুন করে প্রত্যাশিত ক্রয়াদেশও আসছে না। ফলে আসছে মৌসুমে 20 থেকে 25% ক্রয়াদেশ ভারত, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশে চলে যাওয়ার শঙ্কা খাত সংশ্লিষ্টদের। কিছু আমাদের এখানে গ্যাপ তো হচ্ছে, যেরকম করে বায়াররা কমিটমেন্ট দিচ্ছিল অর্ডারের জন্য, সেরকম কিন্তু পুরোপুরি আসছে না, কিছুটা গ্যাপ হচ্ছে। এখন তারা ডেফিনেটলি তারা বিকল্প কোনো চিন্তা করছে হয়তো। তারা যেটা ভয় পেয়েছে যে এখানে অর্ডার প্লেস করে যদি পরে এই অর্ডার শিপমেন্ট না হয় তাহলে তো ওদের মার্কেটিং লস যাবে, যার কারণে তারা এখানে ওই সময়ে বেশ কিছু অর্ডার মিনিমাম আমরা মনে করছি, আশঙ্কা করছি যে 20% অর্ডার অন্যত্র শিফট হয়ে গিয়েছে, প্লেস হয়ে গিয়েছে, বা এর বেশিও হতে পারে। এমন অবস্থায় ক্রেতাদের আশ্বস্ত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে বন্দরের গতিশীলতা বৃদ্ধি আর ব্যাংকিং খাতের অস্থিরতা মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। অর্ডার আমরা নিব, কিন্তু সেটাকে আবার সময় মতো শিপমেন্ট দেওয়ার জন্য যেই জায়গাগুলো আমাদের সংস্কারের বেশি দরকার, প্রথমেই বলবো সেখানে আমাদের গ্যাস এবং বিদ্যুতের সংকট সমাধানের বিষয়টা। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতে একটা চরম অব্যবস্থাপনা কিন্তু চলছে বর্তমানে। এনবিআর এর 3টা ডিপার্টমেন্টেই সংস্কার প্রয়োজন। গ্রীষ্ম মৌসুমের নতুন ক্রয় আদেশে ধাক্কা লাগলে চলতি অর্থ বছরে পোশাক রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা সম্ভব হবে না বলে শঙ্কা খাত সংশ্লিষ্টদের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।